ঘরে বসেই টাকা আয় করার একটি সুবর্ণ সুযোগ নিয়ে আজ আপনাদের জন্য আসলাম। যারা ঘরে বসে কিভাবে টাকা আয় করবেন এ নিয়ে চিন্তা করছেন, তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম 1xBet অ্যাপ। 1xBet অ্যাপ একটি বেটিং অ্যাপ, যে অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টে ব্যাটিং করতে পারবেন। আরও আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। যাদের ফোনে 1xBet অ্যাপটি নেই, তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আর দেরি না করে 1xBet কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা শিখে নেই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এরপর ইন ওয়ান ক্লিক অপশনে যাবেন। এখানে প্রথম 3টি পয়েন্ট আছে, যা তাই থাকবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসা যাক, আর এটি হচ্ছে প্রোমো কোড। এই ঘরে আমাদের অফিসিয়ালি প্রোমো কোডটি ইউজ করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না। আমাদের অফিসিয়ালি প্রোমো কোড হচ্ছে, ছোট হাতে লিখবেন PAKK পাক্কা। এই PAKK পাক্কা কোডটি ইউজ করলে আপনি পাবেন 6000 টাকা বোনাস। এছাড়া 1 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং আপনার আইডি র্যাঙ্কিং এ 1 থাকবে এবং প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে। এরপর নিচের খালি ঘরগুলিতে এক এক করে টিক দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে ক্লিক করবেন। এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে, উপরে খালি ঘরে ক্লিক করে দিবেন। এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে। ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব যত্ন করে রেখে দিবেন, কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না। এরপর নেক্সট ক্লিক করেন, লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। এরপর দেখাবো আমরা অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করবো। এর জন্য আমরা নিচের এই মেইন বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখবো আমাদের সামনে একটি পেজ চলে এসেছে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল, এটাই ক্লিক করে দিব। এরপর ফোন নাম্বার গিয়ে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এবং অবশ্যই শূন্য ছাড়া বসাবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটি কোড যাবে, এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে ব্যাকে চলে আসবো। এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এখানে সকল তথ্য এনআইডির সাথে মিল রেখে করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যটা ইউজ করতে পারবেন। নামের প্রথম অংশ, শেষ অংশ এবং জন্ম তারিখটি লিখবেন। এরপর জন্ম সাল, মাস এবং তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। এরপর রিলিজিয়ন সিলেক্ট করে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে থাকা রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন, সিরিজে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডির উল্টো পাশে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে, সেটি বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিবেন। বন্ধুরা, একবার ভালোভাবে সবকিছু চেক করে নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। এখানে দেখা যাচ্ছে উপরে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে এসেছে। এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে। এখন আমি আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই জন্য নগদ অপশনে ক্লিক করবেন, এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। আমি এখানে 300 টাকা ডিপোজিট করবো, তাই 300 টাকায় লিখে দিচ্ছি। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই নিয়ে তো ভাবছেন, ওই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার, এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি, এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় ডিপোজিট করার আগে, সেজন্য নাম্বারটি অবশ্যই কপি করবেন। নাম্বার কপি করা হলে সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউট করার মাধ্যমে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগেই কপি করা ট্রানজেকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।